হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা তোমাদের যেটা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2026-এর এক্সাম হয়েছে, তার আজকে আমরা ফার্স্ট ক্লাস করছি। আমরা টোটাল তোমাদের 9টা শিফট কিন্তু হয়েছিল, সেই টোটাল 9টা শিফট কিন্তু আমি কমপ্লিট করব এবং টোটাল তোমাদের জন্য একটা প্লে লিস্ট বানিয়ে দেবো ম্যাথের, সেখানে টোটাল ক্লাস পেয়ে যাবে। আজকে আমরা 6 মার্চ 2026-এর ফার্স্ট শিফট করব। যে কটি ম্যাথ এসেছিলো, তোমাদের টোটাল 25টি ম্যাথ থাকে, তোমরা জানো টেকনিশিয়ানে তোমাদের 25টি ম্যাথ। ম্যাথ কতগুলি থাকে? ম্যাথ থাকে হলো 25টি। আর তোমার রিজনিং বা জিআই থাকে কত? রিজনিং বা জিআই থাকে হলো 25টি, 25 হলো 50। আর কি থাকে? আর তোমার 40 নাম্বারের কি থাকে? সায়েন্স থাকে। সায়েন্স থাকে হলো 40 নম্বরের। এবং তোমার জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার থাকে কত? 10 নম্বরের। ওকে, জিকে আর কি জেনারেল অ্যাওয়ারনেস, এটাতে কি থাকে? 10 নম্বরে থাকে। এই হলো তোমাদের কিন্তু টেকনিশিয়ানে কিন্তু সিলেবাস। চলো আমি তোমাদেরকে যেহেতু ম্যাথ ক্লাস করাই, তো আমি তোমাদেরকে ম্যাথগুলি টোটাল সলভ করাবো। 1 নম্বর কোশ্চেন কি রয়েছে? একটি সংখ্যার 1/3 সঙ্গে 87 যোগ করলে ফলাফল 107 হয়, মূল সংখ্যাটির অঙ্কগুলি যোগফল কত? তুমি চাইলে এটাকে এক্স ধরেও করতে পারো। মনে করো একটি সংখ্যা এক্স, এক্সের 1/3 মানে 1/3, এর সঙ্গে যদি 87 যোগ করো কত হবে? 107 হবে। ক্যালকুলেশন করো। x/3 হচ্ছে এটাকে গুণ আকারেই আছে, সমান সমান 107, 87 ওপাশে গেলে বিয়োগ 87 হবে, এখান থেকে বিয়োগ করলে 0, 8 2 10, তাহলে x/3 সমান সমান 20 পাচ্ছি। তাহলে x সমান সমান কোনাকুনি গুণ করো, 3 × 60 হবে। কি চেয়েছে? মূল সংখ্যার অঙ্কগুলির যোগফল, মানে এই দুটো যোগফল কত? 6 আর 0 যোগ করো, 6 যোগ 0 6 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কি বলেছে? পরের কোশ্চেন সরল করতে বলেছে, এটাকে চলো সরল করা যাক। প্রথমে আগে ব্র্যাকেটের কাজগুলি আগে কমপ্লিট করি। ব্র্যাকেটের কাজ যদি আমি এখান থেকে বলি, এটা হবে 3 8 24, এটা পাবো 3 6 18 পাবো। 18 আর এখানে 36 ভাগ 18, 36 থেকে 18 বাদ দিলে কত? 18 দুগুণে 36, তাহলে এখান থেকে কত আসবে? এইটুকুর বদলে কত পাবো? এইটুকুর বদলে আমি পাবো হলো 36 ভাগ 18, মানে এইটুকুর বদলে পাবো 2 পাবো। তাহলে এখানে 24 যোগ 2, এই সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এইটুকুর বদলে কত পাবো? 24 যোগ আছে 26 পাবো। এখান থেকে 26 পেলাম। আর এখানে থার্ড ব্র্যাকেট কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট আছে তাই দুইটা এখনই ভাগ করতে পারবো না। এখানে করো, অফের কাজ আগে করো। 3 দুগুণি এখান থেকে পাচ্ছি কত? 6 পাচ্ছি। 6 আর এখানে গুণ চিহ্ন আছে, মানে এটা তো আগে ভাগের কাজ আগে করব। 4 ভাগ 2 মানে কত পাবো? এখান থেকে পাবো হলো 2 পাবো। 2 গুণ 6 আছে, 4 ভাগ 2 2, আর 3 দুগুণি 6, মানে 6 দুগুণি এখানে পেলাম 12। এর সঙ্গে আবার 6 গুণ আছে, মানে এর সঙ্গে 6 গুণ করলে 6 বরং 72 পাচ্ছি। আর তার সঙ্গে দেখো বিয়োগ 26 আছে, তাহলে 72-এর থেকে 26 বাদ দাও। 6 কত হলে 12, 6 6 12, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 3 কত হলে 7, 4 3 7, 46 পাচ্ছি। এই টোটাল থার্ড ব্র্যাকেট এটুকু কমপ্লিট করে কত পাচ্ছি? 46 পাচ্ছি। ভাগ 2 আছে, এর সঙ্গে ভাগ 2 দাও, তো 23 দুগুণি 46, 23 পেলাম। এইখান থেকে টোটাল এইটুকু কত পেলাম? 23 পেলাম। এবার এখানে করো, 6 6 36, 8 8 64 যোগ আছে, তাহলে 60 70 80 90, আর 6 4 10, তাহলে 100 পাচ্ছি। এখান থেকে কত পাচ্ছি? 100। এখান থেকে পাচ্ছিল 100। আর এখানে কত ছিল? এখানে তোমার টোটালটা ক্যালকুলেশন করে কিন্তু 23 পেয়েছিলাম, মানে প্লাস 23 কিন্তু পেয়েছিলাম। তাহলে 100 যোগ 23 কত হবে? 123 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে? একটি ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর মধ্যে একটির দৈর্ঘ্য 8 সেমি এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের অন্য বাহুটির দৈর্ঘ্য হলো বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। যদি ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে 120 সেমি স্কোয়ার হয়, তবে উল্লেখিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? মনে করো এই যে একটা ট্র্যাপিজিয়াম আছে, কি বলেছে? দুটি সমান্তরাল বাহুর মধ্যে একটির দৈর্ঘ্য 8 সেমি এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের অন্য বাহুটির দৈর্ঘ্য হলো বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। মানে ট্র্যাপিজিয়ামের ছবিটা অনেকটা এই রকম হবে। এইখানে একটা দূরত্ব আছে, মধ্যবর্তী দূরত্ব, এই দুটো সমান বলেছে। মনে করো তোমার এইটা আর এইটা সমান, এটা হলো ট্র্যাপিজিয়াম গেল এইরকম। ওকে, এটা যদি আমার এক্স হয়, এটাও এক্স হবে। বোঝা গেল? একটি ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য হলো 8 সেমি,
এই দুটো সমান্তরাল, এটা এটা এর নিচেরটা মনে করো 8 সেমি, এবং এবং অন্য একটা আছে কি, এই সমান্তরাল বাহুদ্বয়ের অন্য বাহুটির দৈর্ঘ্য বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান, মানে এই দুটো কি হবে, এক্স হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত আছে, 120 সেমি স্কোয়ার, তবে উল্লেখিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, মানে এক্স এর মান চেয়েছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বলো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত, 8 যোগ এক্স ইন্টু উচ্চতা কত এক্স সমান সমান কত 120। এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবে, 2 ওদিকে কোনাকুনি গুণ হবে, 8 যোগ এক্স ইন্টু এক্স সমান সমান 240। এখান থেকে পাচ্ছি 8x প্লাস এক্স স্কোয়ার সমান সমান 240। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x 240 এপাশে আনো, মাইনাস 240 সমান সমান 0 বলতে পারি। মিল টার্ম করো, 240কে ভাঙো, 240কে ভাঙলে কত পাবে, 2 পাবে, 120 আসবে 2 দিয়ে দিলে, 2 দিয়ে দিলে 6 দুগুণি 12 60, 2 দিয়ে দিলে 30, 2 দিয়ে দিলে 15 দুগুণি 30, 5 বাদ দাও, 3 5 15। দেখো এখানে 8 বানাতে হবে, তাই তো, আবার গুণ করলে 240 হবে, মিল টার্মের নিয়ম। 3 5 15, 15 দুগুণি 30, 30, আর এখানে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, এখান থেকে আসবে না, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, আর এখান থেকে 4 দুগুণি 8, কিংবা 2 দুগুণি 4, 3 4, এখান থেকে যদি 12 নিই, তাহলে এখান থেকে 2 দুগুণি 4, 4 5 20, 20 থেকে 12 বাদ দিলে কিন্তু 8 আসবে, এটা আসবে। 20 আর 12, 20 আর 12 গুণ করলে কত আসবে, 240 আসবে। তাহলে এখান থেকে আমি নেব এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 12x মাইনাস 240 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নাও, তাহলে x প্লাস 20 থাকছে, এখান থেকে মাইনাস 12 কমন নাও, x, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, x প্লাস কত আসবে, 20 আসবে সমান সমান 0। তাহলে একবার পাচ্ছ x প্লাস 20, চলো এক লাইন গ্যাপ না দিয়ে লিখে দিচ্ছি, x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 20 ইকুয়াল টু 0 একবার, আবার x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে x সমান সমান মাইনাস 20, মাইনাস 20 তো অ্যান্সার নেবো না, তাহলে x সমান সমান মাইনাস অবশ্যই গেলে প্লাস 12, তাহলে x সমান সমান 12 নেব। x সমান সমান 12 যদি হয়, এটাই চেয়েছে যে মধ্যবর্তী দূরত্ব কত, x ধরেছিলাম, 12 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি মেশিনের মূল্য প্রথমে 20% হ্রাস পায়, এরপর 25% বৃদ্ধি পায় এবং সর্বশেষে 10% হ্রাস পায়। মেশিনটির সামগ্রিক মূল্যে শতকরা কত পরিবর্তন হয়েছে। তাহলে এটাকে a প্লাস বি প্লাস এই বাই 100, এই সূত্র বহুবার তোমাদেরকে করিয়েছি, সেই সূত্রে করো। দেখো 20% হ্রাস মানে মাইনাস 20 দেবে, 25% বৃদ্ধি মানে প্লাস 25 দেবে, দুটো চিহ্ন গুণ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস এই বাই 100 মানে 20 ইন্টু 25/100। এখান থেকে কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, 25 দিয়ে কাটলে 4 পয়সা 100, 4 দিয়ে কাটো 4 5 20, তাহলে এখান থেকে কত পাচ্ছি, -20 প্লাস 25 মাইনাস 5, তাহলে -20 মাইনাস 5 হচ্ছে -25 প্লাস 25 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি 0। এবার যদি 0-র উপর 10% করো, দেখো -10% হ্রাস হবে, কেন, ডি হবে কারেক্ট অ্যান্সার। এবার তুমি 0 করো, 0 -10% হ্রাস, প্লাসে মাইনাসে মাইনাস এই বাই 100 মানে 0 ইন্টু 10/100। এখান থেকে মানে 0 হয়ে যাবে, 100 দিয়ে যদি 0কে ভাগ করো তাহলে 0ই আসবে, আর এখান থেকে শুধু -10 পড়ে থাকবে, তাহলে -10 মানে কি, মাইনাসে যেহেতু আছে হ্রাস কমে গেছে, তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাওয়ার আগে বলবো, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। রেলওয়ে এবং এসএসসি জিডির কিন্তু আমি বই সলভ করাচ্ছি। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এসএসসি জিডি হোক, রেলওয়ের ক্লাসও করাচ্ছি, এসএসসি জিডির ক্লাসও করাচ্ছি, দুটোরই কিন্তু পিডিএফ পেয়ে যাবে। পরে কোশ্চেন আসো, একদম ফ্রি অফ কস্টে, ওকে। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 3 বছরের জন্য 10,000 ধার করে, তিনি অবিলম্বে এটি অন্য ব্যক্তিকে 3 বছরের জন্য বার্ষিক 8.1/4% সরল সুদের হারে ধার দেন। প্রতি বছর লেনদেনে তার লাভ কত হচ্ছে, মানে কত টাকা সুদ দিতে হচ্ছে, কত টাকা সুদ পাচ্ছে, দুটো ডিফারেন্স হলো লাভ। ধার করছে মানে কত টাকা সুদ দিতে হচ্ছে, যদি 10,000 টাকা ধার করে, 10,000 টাকা 5% হারে 3 বছর, তাহলে পি গেল টি গেল, আর পিটি আর বাই 100 মানে কি সুদ পাবে। এখান থেকে সুদ কাটাকুটি কর কিন্তু ভদ্রভাবে, 0 0 0 0 কাটো, এখান থেকে পাচ্ছি 3 5 1500 হলো সুদ পাচ্ছে, 1500 সুদ দিচ্ছে,
এটা হলো দিচ্ছে। ওকে, তারপরে করো 10,000, এটা একজনকে ধার দিয়েছে সেই 3 বছরের জন্যই। 3 বছর, সুদের হার কত? 4 আর 32 আর 33, 33/4 PTR/100 করে দাও। এখান থেকে কি পাবো? সুদ পাবে। কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, 0,0,0,0 কাটো, এটাকে কাটো, 4 পয়সা 100, মানে এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে চলো আমি 3 × 11 করে দিই। 3 × 11 যদি করি তাহলে এখান থেকে পাবো 3 তিরিখে 9, 9 পয়সা কত? 5 নং 25, 5 হাতে আমার 4 রয়েছে, 9 দুগুণে 18, 4 22, এটা ইন্টু 11, 11 দিয়ে গুণ করা মানে কি? এক ঘর গ্যাপ দিয়ে যোগ করে দাও, মানে 225, এক ঘর বাদ দিয়ে 225 বসিয়ে যোগ করে দাও, 11 দিয়ে গুণ করা হয়ে গেল। 5, 5 2 7, 2 2 4 2, এখান থেকে পাবো কত? 2475, এটা হলো পাচ্ছে। তাহলে লাভ কত বলো? পাচ্ছে হলো 2475 টাকা সুদ, আর দিচ্ছে কত? 1500। তাহলে যেটা এক্সট্রা থাকছে সেটাই লাভ, বিয়োগ করো 5 7, শেষের দিকে 7 5 একমাত্র অপশন নাম্বার ডিতে রয়েছে, 15 কত হলো? 24। তো এখান থেকে তো শেষের দিকে 7 5 ডিতে রয়েছে, একবার একটু ক্যালকুলেশনটাকে দেখো, এটা কি কোনো জায়গায় ভুল করেছি? 2475 ঠিকই আছে, কিন্তু এখানে 3 বছর বলেছে, 3 বছরে বার করছে, 1 ইয়ার চেয়েছে তাই না প্রশ্নে, প্রতি বছর চেয়েছে। তাহলে আগে 3 বার করো, অ্যান্সার কিন্তু এগুলির মধ্যে এখনো আসবে না। 3 বছরে বার করছি তো, প্রশ্নে প্রতি বছরে চেয়েছে, বোঝো? তার মানে যেটা বেরোবে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 বছরে লাভ হচ্ছে, এটা 3 ইয়ার লিখে নাও, 3 ইয়ারে লাভ। এখান থেকে 5 কত হলে? 14, 9 হলে 1 আর 1 2 তো মিলে গেল, এটা হলো 3 বছরের লাভ। তাহলে 1 ইয়ারে কত? 1 ইয়ারে তোমরা বলবে দাদা 3 বছরে এত হলে 1 ইয়ারে কত? একে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে 3 তিরিখে 9, 3 পয়সা 75, 325 হবে পার ইয়ারে এত টাকা, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। একজন দোকানদার একটি পাখার দাম তার ক্রয় মূল্যের চেয়ে 36% বেশি মুদ্রিত করে এবং মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দেয়। যদি সে 179 টাকা লাভ করে তাহলে পাখার মুদ্রিত মূল্য কত? পাখাটির দাম ক্রয় মূল্যের চেয়ে এত % বেশি মুদ্রিত করে, মানে সিপি যদি আমার, তুমি এটাকে ছোট করেও নিতে পারো, 36/100কে ছোট করে নিতে পারো, কিংবা 100 ধরতে পারো। সিপি যদি 100 ধরি, এমপি কত হবে? মার্কস প্রাইস হলো 136 লিখে রেখেছে। এবার সেলিং প্রাইস কত হবে? বলেছে 25% ছাড় দিচ্ছে। তুমি 136 ইন্টু 75/100 করতে পারো, কিংবা আমরা জানি 25% মানে কত, এগুলি মুখস্থ করবে। 25% মানে হলো 1/4, 1/4 মানে 136কে 4 দিয়ে ভাগ করে দাও, 136কে 4 দিয়ে ভাগ করলে সেটা হলো ছাড় দিচ্ছে। 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 4 দিয়ে 3 4 12, 4 4 16, 34 টাকা ছাড় দিচ্ছে। তাহলে সেলিং প্রাইস কত হবে? 4 2 6, 102 টাকা সেলিং প্রাইস। এবার তুমি আমাকে বলো যে এই অনুযায়ী লাভ কত হচ্ছে? 100 টাকা ক্রয় মূল্য, 102 টাকা বিক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে কত দাদা? এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 2 টাকা লাভ হচ্ছে, মানে 2 ইউনিট লাভ হচ্ছে। দাদা প্রশ্ন তো বলেছে 179 টাকা লাভ হচ্ছে, আর আমরা পেয়েছি 2, তাহলে 2 এর মানই ঠিক ধরেছো, 2 এর মানে হলো 179। 2 এর মান যদি 179 হয় তাহলে পাখার মুদ্রিত মূল্য মানে 136 এর মান লাগবে। কত হবে? 136 এর মান কত? 2কে কত দিয়ে গুণ করলে 136 হয়? 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 68 দিয়ে গুণ করলে 136 হয়। তাহলে একেও তুমি 68 দিয়ে গুণ করো, 68 দিয়ে গুণ করলে, টোটাল গুণও করার দরকার নেই। দেখো তোমার শেষে 8 আছে, শেষে 9 আছে, 8 নং 72, শেষে আসবে 2, শেষে 2 একমাত্র অপশন আমার সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। বাকি তোমরা গুণ করে মিলিয়ে নেবে। ওকে, সি কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারণ শেষে 2 একমাত্র অপশন নাম্বার সিতে আছে। তাহলে একে গুণ করলে কত আসতে হবে? তোমার এইটা আসতে হবে, অপশন নাম্বার সি, 12172 লিখে দিলাম। ওকে, তোমরা গুণ করে চেক করে নেবে। মেন তোমাদেরকে বেসিক কনসেপ্ট বোঝাতে পারছি কিনা সেটা দেখো। ওকে, আর পরীক্ষা হলে টিক্স তো তোমাকে ইউনিট যেতে তো অঙ্ক করতেই হবে, নাহলে কি করে টাইম মেনটেন করবে। দেখো 7 নম্বর সরল বলেছে, এটাকে 7/2 কি পয়েন্টে করে দেবো? চলো পয়েন্টে করে দিই। 7/2 মানে কত? 7/2 মানে 3 দুগুণে 6 আর 7 মানে 3.5 যোগ 32.5। এটাকে চলো সাজিয়ে সাজিয়ে লিখি, নিচে এটাকে উপর নিচে লিখি। 7/2 মানে কত? 3.5, আর এখানে আছে হলো 32.5, পয়েন্টগুলি পয়েন্টের লাইনে পয়েন্ট রাখবে, 1.245, এখানে 0 0 বলতে পারি, কোনো ব্যাপার না, একই জিনিস।
যোগ 3/4 আছে, 3/4কে পয়েন্টে করতে গেলে একে দেখো 25 দিয়ে গুণ করো, একেও 25 দিয়ে গুণ করো। কেন? কারণ নিচে তোমার কত হবে, 4 পয়সা 100 আসবে, 3 পয়সা 75 আসবে, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট। এই কারণে আমি 100 বানানোর জন্য 25 দিয়ে গুণ করতে বললাম। তাহলে এখানে যাবে 0.75। এগুলি সব যোগ আকারে আছে, যোগ করো। এখানে শূন্য বলতে পারি। 5 5 4 9, শেষের দিক থেকে 9 5, 1 নম্বর অপশানেই আছে এতে। 5 5 10, 10 7 2 9, তাহলে এখানে 9, 19-এর হাতে 1 রয়েছে, 3 4 5 6, হাতে রেখে 7, 37.995। পরে কোশ্চেন আসো। এটাকে চলো ক্যালকুলেশন করা যাক। এটা কি আছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এখান থেকে পাচ্ছি, এটাকে যদি এ ধরি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মানে এ স্কোয়ার যাবে, 5 5 ডাইরেক্ট 25 করছি, 25 জেড স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 5 বারং 60, এটা এ এটা বি, 5 বারং 60, 60-এর ডবল কত 120, 2ab করলাম, 120 ওয়াই জেড মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 12 স্কোয়ার 144 ওয়াই স্কোয়ার। এটা এবার প্লাস চিহ্ন দাও, এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি যাবে 12 জেড, 12 জেড মানে 12 স্কোয়ার 144 জেড স্কোয়ার যাবে, এ স্কোয়ার প্লাস 2ab মানে 5 বারং 60, 60-এর ডবল কত 120, 120 ওয়াই জেড প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 5 স্কোয়ার 25 ওয়াই স্কোয়ার, আর এখানে কত আছে মাইনাস 144 জেড স্কোয়ার আছে। এবার এখান থেকে কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, মাইনাস 144 জেড স্কোয়ার প্লাস 144 জেড স্কোয়ার কেটে দিলাম, মাইনাস 120 ওয়াই জেড প্লাস 120 ওয়াই জেড কেটে দিলাম, থাকলো কত, থাকছে কত বলো, এখান থেকে তোমার 25 জেড স্কোয়ার তো পাচ্ছি, এটাকে এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো 25 জেড স্কোয়ার তো শুধুমাত্র আসবেই যেটা অপশন নাম্বার বিতেই আছে, শুধুমাত্র বিতে 25 জেড স্কোয়ার আছে, বাকিটাও মেলাবো। 25 জেড স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা যোগ হবে, 5 4 9, 4 2 6, 169 ওয়াই স্কোয়ার বিতে আছে। পরে কোশ্চেন আসো। এটা খুব ভালো একটা কোশ্চেন, ক্যালকুলেটিভ কোশ্চেন। ওকে, এটাকে তুমি স্টার মার্ক দাও, এটাকে স্টার মার্ক দাও। কি বলেছে, একটি চোঙের 500 তলে ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, চোঙটির আয়তন কত। দেখো চোঙের 500 তলে ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h, চোঙের 500 তলে ক্ষেত্রফল, 2πr/h এর মান দেওয়া আছে কত 140.1। এখান থেকে আমার চোঙটির আয়তন লাগবে, আয়তনের সূত্র কি চোঙের, চোঙের আয়তনের সূত্র তোমরা বলবে, চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ এর মান কিন্তু আমার লাগবে। দেখো পাই আর স্কোয়ার এইচ এর মান যদি বার করতে হয়, এখান থেকে কি করতে পারি, দেখো এখান থেকে আমরা 2πr/h এর মান তো জানি, এটাকে কি একটা কাজ করব, এটাকে পাই আর এইচ ইন্টু আর লিখে দিই। ওকে, পাই আর এইচ ইন্টু আর যদি লিখে দিই, তাহলে দেখো পাই আর এইচ এইটুকু তো পেয়ে যাচ্ছি। এখান থেকে যদি বলি তোমার, চলো এটাকে 2πr/h করে দিই, কিংবা আমি এটাও করতে পারি, পাই আর এইচ সমান সমান 140.1/2, এখানে লিখে দিতে পারি 100। দেখো আমার মেন হলো এইটার মান কত হবে সেটা চেয়েছে, ক্ষেত্রফলটাকে চেয়েছে, এটা আমার উত্তর বেরোবে এটা। ওকে, পাই আর এইচ এর মান কত 140.1/2 ইন্টু আর। এবার এখান থেকে আর এর মান বার করে গুণ করে দাও, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এবার আর এর মান বার করতে হবে, পায়ের মান কত ধরতে বলেছে, পায়ের মান ধরতে বলেছে 3.14, এখান থেকে আর এর মান বার করো, 3.14 যদি পায়ের মান হয়, আর কত জানি না, এইচ দেওয়া আছে কত 3, সমান সমান 140.1/2। এটাকে যতটা ছোট করা যায় ভদ্রভাবে চলো ছোট করার চেষ্টা করি। 4 5 আর 6, 3 দিয়ে যাবে, সবগুলি যোগফল 3 দিয়ে যাচ্ছে। এখান থেকে তুমি পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য করে দাও, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে চলো এখানে 100 করে দিই, এটা 3 দিয়ে যাবে, 3 4 12, 2 লাগবে 20, 3 6 18, 2 লাগবে 21, 3 7 21, এটা পাচ্ছি। 6 4 10 17, 3 দিয়ে তো আর যাবে না, এটা পেলাম। এটাকে চলো 20 দিয়ে কেটে দিই, 5 20 100। আর কি কাটতে পারছি, আর মনে হচ্ছে কাটতে পারবো না, তাহলে
314 8 সমান কোনাকুনি গুণ করো, 5 7 35 5, হাতে আমার 3 রয়েছে, 5 6 30 3 33, হাতে আমার 3 রয়েছে, 4 5 20 3 23, আর এর মান কত দাঁড়াবে 2 3 3 5 বাই 314, ভাগ করো তো কত আসবে 314 বাই 2 3 3 5, পয়েন্টের পরে দু ঘর অবধি আমরা ভাগ করার চেষ্টা করি। দেখো এইটুকু তো নেবো না, চারটেই নেবো, ঠিক আছে, কারণ এটা ছোট হয়ে যাবে তিনটে নিলে। চারটেই যদি নিই 3 7 21, 7 1 7, 3 7 21, 3 8 24 বেশি হয়ে যাবে, 7 বার দেওয়ার চেষ্টা করি চলো। 4 7 28 8, ওকে, 4 7 28 8, হাতে আমার 2 রয়েছে, 7 থেকে 7 2 9, 3 7 21, বিয়োগ করলে কত হবে 8 কত হলে 15, 7 15, হাতে আমার কত রয়েছে 1 রয়েছে, 9 রেখে 10 কত হলে 13, 3 হলে, হাতে 1 রয়েছে, 1 রেখে 2 কত হলে 3, 1 রেখে 2 হয়ে যাচ্ছে, কত হলে 3, 1 হলে, এটা পাচ্ছি। পয়েন্ট দিয়ে তো একটা শূন্য নেব, 3 4 12, 3 5 15 বেশি হবে, 4 বাদ দিই, 4 14 কত 56, 3 4 12, এখান থেকে 6 কত হলে 10, 6 4 10, হাতে আমার 1 রয়েছে, 5 রেখে 6, 6 কত হলে 7, 1 হলে, 5 রেখে 6 কত হলে 7, 1 হলে, এটা তো মিলে গেল। পয়েন্ট দিয়ে শূন্য তো আসছেই তোমার, এটা তো তাও ছোট, তাই শূন্য দিয়ে আবার শূন্য নাও, তো এইটুকু দিয়ে গুণ করি চলো, ওকে, মানে আর এর মান আমি এটাকে ধরি, কত আসবে বলো এখান থেকে যদি আর এর মান এটা ধরি 1 4 0.1 বাই 2, আর এর মান কত 7.40, এখান থেকে তুমি যদি চলো পয়েন্টের হিসাব করে নেবো, 2 দিয়ে ডাইরেক্টই কাটি, 3 দুগুণি 6, 1 লাগবে, 7 দুগুণি 14, তাহলে 3.70, 3.70 বলতে পারি। আর এখানে 2 ঘর আগে পয়েন্ট আছে, এটা 1 ঘর আগে পয়েন্ট আছে, মানে গুণ করে 3 ঘর আগে পয়েন্ট দেবো, এটাকে চলো গুণ করো, 1401, প্রায় কাছাকাছি একটা অ্যান্সার আসবে। এর সঙ্গে 37 যদি গুণ করি কত আসবে বলো, এখান থেকে যদি 37 গুণ করি, 7 1 7 0, 7 14 কত 98, এখান থেকে 3 দিয়ে গুণ করলে 3 1 3 0, 3 14 42, চলো করা যাক, 3 14 42 আসলো, 7 3 8 9 10 11, হাতে 1 রয়েছে, 4 1 5, এটা তো 518, আর কত 3 7, আর শূন্য ছিল মানে শূন্য, 3 ঘর আগে পয়েন্ট, 1 2 3 1 2 3 ঘর আগে পয়েন্ট দিলে 518 পয়েন্ট সামথিং হবে। কাছাকাছি অপশন দেখো, অপশন নাম্বার সিতে আছে 518 পয়েন্ট সামথিং, মানে সব থেকে কাছাকাছি অপশন নাম্বার সি আছে, সি হবে এটা কারেক্ট অ্যান্সার, ওকে। এবার যদি তুমি বলো দাদা আমাকে পুরো এটাই আমাকে এনে দাও, তাহলে ভাই তুমি ক্যালকুলেটারে যে নিয়ম দেখেছি সেই নিয়মে ক্যালকুলেটারে করো, তোমার পুরোপুরি এটাই অ্যান্সার আসবে, ওকে, সেম টু সেম এটা আসবে, যে নিয়মটা বুঝিয়ে দিয়েছি বেসিক কনসেপ্টে, সেই নিয়মটা ধরে করো, ক্যালকুলেটার মারো, এটা আসবে। কিন্তু পরীক্ষা হলে তো সেটা সম্ভব না, পরীক্ষা হলে তোমাকে এইভাবে করতে হবে, কাছাকাছি অ্যান্সার অপশন নাম্বার সি আসবে, ওকে, বাকিগুলি অনেক দূর দূরান্তে আছে, এই কারণে এটাকে 3 স্টার দিলাম, কারণ কোশ্চেনটা ক্যালকুলেটিভ ছিল। পরে কোশ্চেন আসো, একটি শ্রেণীকক্ষে 46 জন ছেলে এবং 36 জন মেয়ে আছে, যদি মেয়েদের সংখ্যা যথাক্রমে 25% এবং 20% বৃদ্ধি পায়, তাহলে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার চেয়ে কত বেশি হবে? তোমার বয় কতজন আছে 46 জন, আর গার্ল কতজন আছে, গার্লস আছে হলো 36 জন, এবার মেয়েদের সংখ্যা যথাক্রমে 25% এবং 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 36-এর তুমি চাইলে 36 ইন্টু 75/100 ইন্টু 80/100 সেইভাবেও করতে পারো, কিংবা 36-এর 25% কত হয় বলো, সেটা আগে যোগ করে লেখো। 36-এর 25% হয় দাদা, 25% মানে কত 1/4, তাহলে 36-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 নং 36, 36-এর 25% হলো 9, তাহলে এর সঙ্গে আগে 9 বাড়াও, 9 6 15, 3 আর 1 4, 45 হলো। এবার বলো 45-এর যদি 20% কত হবে, 45-এর 20, এবার ডাইরেক্টও করতে পারো 45 ইন্টু 20/100, বা 20% মানে কি জানো, এটাকে মুছে দাও, যখন এইভাবে করছে এইভাবে করো, 20% মানে কত 1/5, 20% মানে যদি 1/5 হয়, 45-কে 5 দিয়ে ভাগ করো, 5 নং 45, তাহলে 45-এর 20% কত 9, এর সঙ্গে 9 যোগ করো, 9 5 কত হচ্ছে
14 4 4 একে 5 54 হলো। এবার বলো কতটা বেশি, এখান থেকে এটা কত বেশি বলো? 6 8 14 আর 4 একে 5 তো মিলে যাচ্ছে, 8 বেশি, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এই প্রসেসে দেখালাম, এবং অন্য কি প্রসেসে করতে পারে, করা যেতে পারে, মানে তোমরা করতে পারো সেটাও কিন্তু বলে দিলাম। এইভাবেই কিন্তু তোমাদের আমি যত চ্যাপ্টার করাই বা যখনই ক্লাস করাই এইভাবেই কিন্তু করাই। অল্টারনেট মেথডও কিন্তু বলে দিই এবং শর্ট টেকনিকও কিন্তু বলে দিই, যারা যারা পুরনো স্টুডেন্ট রয়েছে সবাই জানো। পরে কোশ্চেন আসো। বলেছে এক্স যদি 2 এবং ওয়াই এর তৃতীয় সমানুপাতিক হয় এবং ওয়াই যদি এক্স এবং 18 তৃতীয় সমানুপাতিক হয়, তবে ওয়াই এর মান কত? যে বলেছে সেইভাবে লিখতে থাকি। চলো, এক্স যদি 2 এবং ওয়াই তৃতীয় সমানুপাতিক, মানে 2:y, তারপরে এক্স যাবে, তৃতীয় সমানুপাতিক এক্স, তার মানে কি যাবে? এক্স হলো 2 আর ওয়াই এর, তাহলে আগে 2 লেখো। বা তৃতীয় সমানুপাতিক মানে √ab জানি, ঠিক আছে, সেটা ধরেও করতে পারো। মানে এক্স সমান বলতে পারো √ab মানে 2 × y বলতে পারো, এক্স সমান সমান। এবং ওয়াই যদি এক্স এবং 18 তৃতীয় সমানুপাতিক হয়, তাহলে ওয়াই সমান সমান √18 × x বলতে পারো। এখান থেকে কি কোনো কিছুতে দাঁড়াবে? চলো, এটার থেকে বাদ দিয়ে নর্মাল যেভাবে প্রসেস আছে সেটাতেই করানোর চেষ্টা করি। এক্স যদি 2 এবং ওয়াই এর তৃতীয় সমানুপাতিক হয়, মানে 2 যাবে, তৃতীয় সমানুপাতিক মানে এক্স 3 নম্বরে যাচ্ছে, তৃতীয় সমানুপাতিকে ডাইরেক্ট সূত্রতে এটা আসছে না, 2:y যাবে, y/x যাবে। ওকে, এইভাবে আসবে, মানে 2y আর x হলো তৃতীয় সমানুপাতিক, মানে 2:y, y:x, মানে 2/y সমান y/x বলতে পারি। ওকে, মাঝে সমানুপাতিক চিহ্ন আসে। y যদি x এবং 18 এর তৃতীয় সমানুপাতিক, মানে y/x এবং 18 এর y তৃতীয় সমানুপাতিক, মানে প্রথমে যাবে হলো x, তারপর 18, তারপর আবার 18/y। ওকে, মানে x আর 18 তৃতীয় সমানুপাতিক, মানে x 18 তারপরে y, তাহলে x:18 আবার 18:y, মানে x:18 সমানুপাতিক চিহ্ন 18:y, এইভাবে আসে। ওকে, এবার চলো এখান থেকে কিসে কোন সমাধানে আসতে পারি দেখা যাক। এখান থেকে পাচ্ছি y² সমান 2x পাচ্ছি, আর কিছু পাচ্ছি কি? এখান থেকে কত পাচ্ছি? xy সমান 18 × 18 পাচ্ছি। y এর মান চেয়েছে, y এর মান যদি বার করতে হয়, y² সমান 2x। ওকে, বা y এর মান যখন বার করতে হবে, তুমি এখান থেকে এইখানে x এর ভ্যালুটাকে পুট করে দাও। ওকে, দেখো কিভাবে। 2x সমান তো y², তাহলে x মানে কত? y²/2, তাহলে এখানে x এর বদলে লিখে দাও y²/2 × y আছে, সমান 18 × 18। ওকে, এটুকু বুঝতে আশা করি কোনো রকম সমস্যা নেই। এবার দেখো কি আসছে, এখান থেকে আসছে y² আর y³ সমান, চলো 18কে ভাঙা যাক একটু। 18কে ভাঙলে তোমার 3 × 9 = 18। ওকে, 3 × 3 × 2, আবার এখানেও যাবে 3 × 3 × 2, আর 2 কোনাকুনি গুণ করলে 2 আসবে এখানে। y সমান কি যাবে? y সমান যাবে, এখানে যাবে কত? কিউব রুট যাবে, 3 × 3 × 2, 3 × 3 × 2, আর একটা 2 এক্সট্রা আছে, মানে 3টের জন্য একটা করে বাইরে আসবে। 1 2 3টে 3-এর জন্য একটা 3 বাইরে আসলো, 1 2 3টে 2-এর জন্য একটা 2 বাইরে আসলো, আর এখানে কত থাকবে? এখানে কিউব রুটের মধ্যে একটা 3 সিঙ্গেল আছে, একটা 3 দিয়ে রেখে দাও। তো এখান থেকে পাচ্ছি 3 2 6, কিউব রুটের মধ্যে 3 আছে। এটা কোন অপশন আছে বলো? অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তোমাদেরকে আমি ডিটেলস ভেঙে ভেঙে করালাম। ওকে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে? যদি একটি গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল 314 সেমি স্কোয়ার আছে, তবে এর ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো, গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল যা, সমগ্রতলে ক্ষেত্রফল তাই, মানে গোলক মানে কি? টোটালটা। পৃষ্ঠতলে ক্ষেত্রফল যা, সমগ্রতলে ক্ষেত্রফল তাই। গোলকের সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র কি? 4πr², যার মান দেওয়া আছে কত?
314। কি চেয়েছে? ব্যাসার্ধ চেয়েছে, মানে 4 ইন্টু পায়ের মান ধরতে বলেছে 3.14, আর স্কোয়ার সমান সমান 314। পয়েন্ট তুলে দিয়ে এখানে কত পাবো? 100 পাবো। কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে। এটার সঙ্গে এটাকে কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100 হয়। তাহলে আর স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ, এখানে কিছু নেই মানে কত? 1 আছে, কোনাকুনি গুণ করলে 25, আর স্কোয়ার মানে 25 হলে আর মানে কত? 5। তো 5 সেমি হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এটাই চেয়েছে। আর এর মান কত? ব্যাসার্ধ। পরে কোশ্চেন আসো। যদি 8,000 টাকা অর্থরাশি বার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে, এর 3 গুণ আছে, হবে 24 বছর পর কত হবে? দেখো 24 বছর পর কত গুণ হবে সেটাকে বার করো। 8 বছরে কত হচ্ছে? 8 বছরে হচ্ছে 3 গুণ। 24 বছরে কত হবে বলো? আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কীভাবে বাড়ে, এর সঙ্গে আরও 8 যখন যোগ করবে, 8 8 কত? 16 হচ্ছে। 16 বছরে হবে, এর সঙ্গে মাল্টিপেলে যাবে, মানে 3 গুণ হচ্ছে, 3 তিরিখে 9 গুণ হবে। 16 সঙ্গে আর 8 যোগ করলে 24 বছর হবে। 24 বছরে তাহলে এই 9-এর সঙ্গে 3 গুণ করবে, 3 তিরিখে 9, এই 3 নং 27, 27 গুণ হবে। আর একবার বোঝো, 8 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে এখানে কত? 8 বাড়াবে, আর এখানে ইন্টু 3 হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এইভাবে চলে। 24 বছর বানাতে হবে, তাহলে 16 সঙ্গে আরও 8 8 8 যোগ করে করে যাবে, আরও 8 যখন যোগ করবে 24 হয়ে গেল, এর সঙ্গে তখন আর একবার 3 গুণ, তাহলে 24 বছর 27 গুণ হবে। কত টাকা ছিল? এই টাকাটা ছিল। তাহলে অ্যান্সার কত হবে বলো? 8,000 ইন্টু 27 গুণ হয়ে গেল, কত হচ্ছে বলো? 0 0 0 তো আসবেই, 7 8 56 6, 5 রয়েছে, 8 দুগুণে 16 5 21। এটা হবে কারেক্ট অ্যান্সার, এত টাকা, যেটা বিতে আছে। পরে কোশ্চেন আসো। একটি বিক্রির সময় কি বলেছে দেখো, একটি বিক্রির সময় 50% পণ্য 40% লাভে বিক্রি হয়, বাকি পণ্যের 40% পণ্য 13% লাভে বিক্রি হয়, এবং বাকি থাকা পণ্য 32% ক্ষতিতে বিক্রি হয়। যদি মোট লাভ X% হয়, তাহলে X এর মান কত? দেখো টোটাল 100% পণ্য, ধরো 100% পণ্য, 100% মনে করো পণ্য আছে। ওকে, 50% পণ্য, এখানে 50% লেখো। 50% পণ্য 40% লাভে বিক্রি হচ্ছে। চলো 100টাকে ভাগ করি দুটো ভাগে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। 100% পণ্য ছিল, এখান থেকে 50% পণ্য 40% লাভে বিক্রি হলো, তাহলে 50-এর উপর 40% লাভ, 40/100 কতটা লাভ হচ্ছে পেয়ে যাবে। 0 0 0 0 কাটো, 4 5 20, এটা হলো প্রফিটে, এখানে পি লিখে রাখো, আর যখন লস হবে এল লিখবো। বাকি আছে কত? 50% বাকি আছে। বাকি পণ্যের 40%, এর 40% কত? 50 ইন্টু 40/100, 0 0 0 0 কাটো, এর 40% হলো 4 5 20, তাহলে বাকি থাকছে কত? 50-এর থেকে 20 বাদ গেলে বাকি আছে 30। এটা একে দুটো ভাগে ভাগ করেছি। 40% পণ্য 13% লাভে, মানে এর উপর যাবে কত? 13% লাভে, মানে 13/100, 0 0 কাটবে, 13 দুগুণে 26, মানে 2.6, যেহেতু নিচে 10 আছে, এটা আছে প্রফিটে আছে। এবার এখানে আসো, এবং বাকি থাকা পণ্য বাকি আছে 30, 32% ক্ষতিতে, মানে 30-এর উপর 32% ক্ষতি। চলো 30 ইন্টু 32% কত হয়? 32/100, 0 0 কাটো, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 10, মানে 1 ঘর আগে পয়েন্ট, এটা কিসে আছে? এটা ক্ষতি, মানে লসে আছে। ওকে, গেল এইটুকু তো কমপ্লিট। এবার পারবে। এবার কি বলেছে? X% লাভ হয়েছে, তাহলে এটা লাভ এটা লাভ, দুটো টোটাল লাভ কত? টোটাল প্রফিট 20 2 22.6, আর লস কত? লস হলো 9.6, তাহলে বিয়োগ করে দাও। প্রফিট কত থাকছে? 0, 9 কত হলে 12, 9 3 12, এখানে 1 আসবে, 13 হলো প্রফিটে আছে। এত লাভ, এত লাভে আছে, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার স্টেপ বাই স্টেপ করো, খুব একটা জটিল না, ভালো কোশ্চেন। 15 নম্বর কি বলেছে? বলেছে কত? 1950, 1560 এবং 2340, এই তিনটি সংখ্যা সাধারণ মৌলিক উৎপাদকগুলির গুণফল কত? সাধারণ মৌলিক উৎপাদকগুলির গুণফল, সাধারণ মৌলিক উৎপাদক কি কি আছে?
প্রত্যেকটাকে ভাঙো। 1560, 2340 ভাঙলে কত পাচ্ছি? একে 5 আর 6 3 বার যাবে, 3 ছক 18, 3 5 15, 650। এটাকে 5 দাও, 5 তেরং 65, 130, 13 ইন্টু 10 পাচ্ছি। এখানে পাচ্ছি 5, 5 ইন্টু 2, 5 দুগুণি 10। এখান থেকে 3 বার দাও, 3 5 15, 3 দুগুণি 6, 0, 13 বার দিচ্ছি। 4 তেরং 52, 40, 2 বার দিলে 20, 2 বার দিলে 10, 2 বার দাও, 5 দুগুণি 10। এখান থেকে 4 5 6 7 8 9 সবগুলি যোগফল 3 দিয়ে যাচ্ছে, মানে 3 দিয়ে এটাকেও যাবে। 3 দিয়ে গেলে 3 7 21, 3 7 21, 3 8 24 বেশি হয়ে যাবে। 3 7 21, 2 লাগবে, 3 8 24, এটা 13 বার দাও, 6 13 78, 60, 5 বার দাও, 5 12 60, 3 বার দাও, 3 4 12, 4 মানে 2 ইন্টু 2, এটা আসলো। এবার মৌলিক উৎপাদক কি কি আছে? মৌলিক উৎপাদকগুলি গুণফল চেয়েছে, মানে এখান থেকে 3, এখানেও মানে 3টের মধ্যে কমন থাকবে। তিনটিরই সাধারণ মৌলিক উৎপাদকগুলির গুণফল 3 আছে, 3 আছে, 3 আছে। তাহলে লেখো 3 গুণ, আর কি কমন আছে? 5 5 5, 3 গুণ 5 লেখো। আর কি কমন আছে? 13 13 13 13, তিনটেতেই আছে 13। আর এই 5 দেখো এখানে আছে, কিন্তু এখানে আর কোনো 5 বেঁচে নেই। আর 2 আছে, দেখো প্রত্যেকটা 2 আছে, 2 2 2 কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে 2 দাও, গুণ করো। তোমার 5 তেরং 65, 65 ইন্টু 6 করে দিই ডাইরেক্ট, 65 ইন্টু 6, 5 তেরং 65, 3 দুগুণে 6, 5 ছক 30 শূন্য 3 রয়েছে, 6 6 36, 3 39, এটা হবে অ্যান্সার। ডিতে আছে, ডি হলো এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেনে আসো। শরৎ এবং আদর্শের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 36 বছর। আজ থেকে 2 বছর পর শরতের বয়স আদর্শের বয়সের 3 গুণ হবে। শরতের বর্তমান বয়স কত? শরৎ প্লাস আদর্শের বর্তমান বয়স কত আছে? 36 আছে। আজ থেকে 2 বছর পর শরতের বয়স আদর্শের বয়সের 3 গুণ হবে। 2 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? লিখে লিখে করাচ্ছি। 2 ইয়ার পর, 2 ইয়ার আফটার লেখো। 2 বছর পর, 2 বছর পর শরৎ প্লাস আদর্শ কত হবে? 2 বছরে মানে এক একজনের 2 করে বাড়বে। 2 বছর মানে কি? শরতের বয়সও 2 বাড়বে, আদর্শের বয়সও 2 বাড়বে, মানে টোটাল বাড়বে 36 যোগ 2 আর 2 4 বাড়বে। টোটাল কত হচ্ছে? 40। 2 বছর পর বয়স কত হবে? 40 হবে, বয়সের যোগফল দুজনের। আর কন্ডিশন বলেছে শরতের বয়স আদর্শের বয়সে 3 গুণ হবে, মানে এটা 2 বছর পরেই আসি, 2 বছর পরেই আছি। শরৎ ইস্টু আদর্শ যদি বলি, শরতের বয়স আদর্শের বয়সে 3 গুণ, মানে 3:1 দাঁড়াবে। আর প্রশ্ন অনুযায়ী পেলাম টোটাল যোগফল 40। এখানে যদি ইউনিট যোগ করি, এই রেশিওটাকে যোগ করি, 3 আর 1 4, আমরা এখান থেকে টোটাল পাচ্ছি 2 বছর পরে 4, প্রশ্ন অনুযায়ী বেরোচ্ছে কত? 40। তাহলে দাদা 4 মানে 40, একদম 4 মানে 40। 4 দিয়ে কাটলে 4 10 40। কি চেয়েছে? শরতের বর্তমান বয়স কত? তাহলে এই শরৎ মানে 3 মান কত? 3 মান 30। এটা কত? 2 বছর পরে। তাহলে বর্তমানে কত? বর্তমানে 30 মাইনাস 2, কারণ এটা 2 বছর ভবিষ্যতে চলে গেছি, বর্তমানে আসতে গেলে 2 বিয়োগ করব, 28 হবে, 28 বছর, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। চলো তোমাদেরকে ভবিষ্যৎ দেখিয়ে দিলাম। 17 নম্বর কোশ্চেন আসো, পড়াশোনা করো, নাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। এ একটি কাজ 5 দিনে শেষ করে এবং বি ওই একই কাজ 50 দিনে করে। বি একা 10 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ এ একা কত দিনে শেষ করবে? এ হলো 5 দিনে করছে, বি হলো 50 দিনে করছে। দুটো লসাগু করো, 5 85 লসাগু, কারণ 5 10 50 হবে, 50 1 50 হবে। সব থেকে বড়টা যদি ছোটগুলি দিয়ে যায় সেটাই লসাগু হয়। বি একা 10 দিন কাজ করার পর, বি পার ডে করছে 1, এটা হলো পার ডে করে, তাহলে 10 দিনে কত করবে? 10 দিনে করবে 10 1 10 করবে। বাকি কাজ কত বলো? বাকি কাজ হলো 50 মাইনাস 40, তো ডাইরেক্টই লিখে দিলাম, কারণ তোমরা তো বুঝতেই পারছো 50 মাইনাস 10 মানে 40। 10 বিয়োগ করার আগে মানে মনে মনে ক্যালকুলেশন হয়ে গেছে যে 40 তো হবেই, তো তোমাদেরকে বোঝানোর জন্য একটুখানি লেখার চেষ্টা করছি। তো 40 আসলো, 50 মাইনাস 10 কত হচ্ছে? 40 হচ্ছে, এটা বাকি কাজ। বাকি কাজ এ একা কত দিনে শেষ করবে? এ পার ডে করছে 10,
কাজ করতে হবে 40, তাহলে টাইম কত লাগবে? কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে টাইম পাবে, মানে 40/10 কত হচ্ছে বলো? 4×10=40, মানে 4 দিন। 4 দিন, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো। এ বি সি ডি যথাক্রমে 12, 15, 20 এবং 30 দিন একটি কাজ করতে পারে। সবাই একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু ডি কাজ শুরু হওয়ার 2 দিন পর চলে যায়, সি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে যায় এবং বি কাজটি শেষ হওয়ার 2 দিন আগে চলে যায়। কাজটি সম্পূর্ণ করতে মোট কত সময় লাগবে? ভালো কোশ্চেন, স্টার দিচ্ছি, ট্রিপল স্টার দিচ্ছি। এ বি সি আর ডি আছে, 12 আছে, 15 আছে, 20 আছে, 30 আছে, সবগুলি লসগু দেখেই বোঝা যাচ্ছে 60 হবে। ওকে, প্র্যাকটিস করতে করতে দেখেই বলতে পারবে, এগুলি তো লসগু মুখস্থ হয়ে যাওয়ার কথা। 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 60কে 15 দিয়ে ভাগ করলে 4×60, 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 30 দিয়ে ভাগ করলে 2। এগুলি হলো পার ডে বেরোলো। সবাই একসঙ্গে কাজ শুরু করে, একসঙ্গে কত করছে পার ডে বলো? যোগ করে দাও। 5 4 9, 10 11 12 13 14, একসঙ্গে করছে 14। মনে করো এইটুকু টোটাল কাজ কমপ্লিট করবে। এ বি সি ডি এরা একসঙ্গে কাজ শুরু করলো, একসাথে কাজ শুরু করলো, 2 দিন পর ডি চলে গেল। 2 দিনে কত করবে বলো? 14 × 2 দিন। দিনগুলি লিখে রাখছি কারণ টোটাল দিন চেয়েছে, দিনগুলি নোট করবে। 14 × 2, 2 দিনে 28 করলো। এবার কি বলেছে? সি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়, মানে এই পজিশন মনে করো 3 দিন আগে, এটা মনে করো 3 দিন। এখানে সি নেই, তাহলে এখানে বাকিরা আছে। আর কি আরটা বলেছে, বি কাজটি শেষ হওয়ার 2 দিন আগে চলে যায়, এই টাইমে পজিশনে, তাহলে এখানে 1 করে দাও। এই টাইমে সি চলে গেছে, আর একটু বোঝো। তোমার এই টাইমে এটা মনে করো 3 দিন আগে, এই টাইমে সি চলে গেছে, সি নেই এখানে। তোমার এই টাইমে হলো এটা 2 দিন আগে, শেষে মনে করো 2 দিন লেখো। এই টাইমটা বি চলে গেল, তাহলে কে করলো? এ একা পড়ে থাকলো, আর সি 3 দিন আগে চলে গেল, মানে এই টাইমটা দেখো আমি মাউস দিয়ে দেখাচ্ছি, এই টাইমটা হলো সি চলে গেছে, তাহলে থাকলো পড়ে কত? বি আর এ, এ পড়েছিল কারণ সি নেই, আর ডি তো আগেই ভ্যানিশ হয়ে গেছে। তো এখানে বি আর এ ছিল, কতদিন? 1 দিন কাজ করেছিল এখানে, 1 দিন। আর মাঝে কিছুটা কাজ হয়েছিল যেটা তোমার এ প্লাস বি প্লাস সি করেছিল, এটা কতদিন জানি না এখনো, বার করব। চলো বার করা যাক। এ শেষে 2 দিন একা একা করলো, এ পার ডে করছে 5, তাহলে 2 দিনে কত করবে? 2 × 5 10 করলো। আর বি আর এ 1 দিন করেছিল, তাহলে টোটাল 3 দিন আগে সি গেল। বি আর এ 1 দিন করেছিল, না বুঝলে একটু ঠান্ডা মাথায় বোঝো, ক্লিয়ার হয়ে যাবে, কোনো কঠিন কিছু না। বি আর এ 1 দিন করেছিল, তাহলে বি করছে হলো 4, এ করছিল 5, তাহলে 5 4 9 করছে, 1 দিনে কত করছে? তাহলে 9 করছে। এবার বলো তো টোটাল কত কাজ হলো? 28 + 19, এই যে 10 9 19, টোটাল কত কাজ হলো? 8 9 17 7, হাতে 1 রয়েছে, 2 3 হাতে রেখে 4 47। বাকি কাজ কত বলো? বাকি কাজ হলো 60 - 47, 7 3 10, হাতে 1 রয়েছে, 4 একে 5, 5 কত হলে 6, 1 হলে বাকি কাজ 13। এটা কে করেছিল? এইখানটায় করা হয়েছিল, এ বি সি করছিল। তাহলে 13 কাজ, 13কে পার ডে কত কত করে করছে সেটা দিয়ে যদি তুমি ভাগ করো কি পাবে? দিন সংখ্যা পাবে। 13 ভাগ করবে এ বি সি, তাই তো? 5 4 9 10 11 12, 13 ভাগ 12 করো। ওকে, 13 ভাগ 12 মানে কত দিন বলো? 13 ভাগ 12 মানে তুমি চলে একে 24 দিয়ে গুণ করে দাও, কারণ 24 ঘন্টায় 1 দিন হয়। তাহলে আমি ঘন্টায় নিয়ে চলে আসি, ঘন্টায় যদি নিয়ে আসি, 12 দুগুণি 24, তো 13 দুগুণি 26 ঘন্টা। 26 ঘন্টা মানে 24 ঘন্টা হলে 1 দিন হয়, তাহলে 1 দিন 2 ঘন্টা পড়ে থাকবে, 2 ঘন্টা, 1 দিন 2 ঘন্টা। এবার বলো টোটাল কতদিন হচ্ছে? টোটাল এখানে 2 দিন, 2, আর শেষে 3 দিন, এইটুকু, 3 4 5, আর এখানে 1 দিন 2 ঘন্টা, টোটাল হচ্ছে 6 দিন 2 ঘন্টা। অপশন নাম্বার এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, সুন্দর করে যেইভাবে বলেছে ভাষা অনুযায়ী সেইভাবে করো। আশা করি যেইভাবে বুঝিয়েছি বুঝতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। কমেন্ট বক্সে জানো হ্যাঁ স্যার বুঝেছি, বা হ্যাঁ দাদা বুঝেছি, দাদা বলো, ক্লোজ লাগবে, তোমার যেটা কমফোর্টেবল ফিল করো তুমি সেটাই বলো। ওকে, কোনো চাপ নেই। কি বলেছে?
যদি 16, 20 এবং 30 সংখ্যা তিনটির প্রতিটির সঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতি হয়। এই নতুন সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটির মধ্য সমানুপাতি নির্ণয় করো। দেখো 16-র সঙ্গে কিছু একটা যোগ করেছে, মনে করো এক্স যোগ করেছে, বাই 16, 20, 30 সংখ্যা তিনটির প্রতিটির সঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতি হয়। মানে কত যাবে? 16 প্লাস এক্স আবার 20 প্লাস এক্স ক্রমিক সমানুপাতি মানে কি? সমান সমান যাবে 20 প্লাস এক্স, এখানে যাবে নিচে কত আসবে? 30 প্লাস এক্স। এক্স যোগ করার পর এইরকম দাঁড়াবে। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে চলো কোনাকুনি গুণ করে দিই। কোনাকুনি গুণ করলে এখান থেকে পাবো 16 প্লাস এক্স ইন্টু 30 প্লাস এক্স সমান সমান যাবে 20 প্লাস এক্স তার স্কোয়ার করে দিলাম, যেহেতু দুবার আছে। এটা যদি গুণ করি 3 লং 48, 480, এই সাইড থেকে লিখছি 3 লং 48, 480 প্লাস 16x, 16 দিয়ে একবার গুণ করছি, এবার এক্স দিয়ে গুণ করো, প্লাস 30x প্লাস এক্স স্কোয়ার সমান সমান যাবে, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মানে 20 স্কোয়ার 400, এ স্কোয়ার প্লাস 2ab মানে 20 দুগুণি 40x, 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এবার এখান থেকে দেখো যদি আমি সমাধান করি, এই এক্স স্কোয়ার এখানে প্লাস আছে, এটা প্লাস আছে, এপাশে আসলে কি হবে? সমান সমান এপাশে মাইনাস হয়ে যাবে, মানে এটা আর এটা কেটে যাবে। এটা 16x আছে, এটা কত? 40x আছে, মানে এখানে 16 আর 30 আছে, তাই তো? 6, 3 আর 4, 46x, 40 এপাশে আনো, মাইনাস 40x সমান সমান 400, 480 উপাশে গেলে মাইনাস 480। এখান থেকে পাবো 4x, 4 নয় সরি 6x, 40 আর 46 তাই তো? 6x বিয়োগ করলে 6x সমান সমান পাচ্ছি কত? মাইনাস 80। কাটাকুটি করো, তোমার 3 দুগুণি 6, 40 দুগুণি 80, তাহলে x সমান সমান মাইনাস 40/3। এবার চেয়েছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটির মধ্য সমানুপাতি কত। বৃহত্তম যদি বলি কোনটা বলো? বৃহত্তম সংখ্যা বার করলে দেখো সব থেকে বড় যেটা, সব থেকে বড় 30, 30-এর থেকে যদি তুমি এক্স এর মান বেরিয়েছে মাইনাস 40/3, 30-এর থেকে মাইনাস 40/3 করলে সেটা সব থেকে বড় দাঁড়াবে, দেখে বোঝা যাচ্ছে, কারণ বড় থেকে তুমি বিয়োগ করবে সেটা বড় হিসাবেই থাকবে। আবার সব থেকে ছোট হলো 16, সঙ্গে তুমি যদি এটাকে বিয়োগ করো তাহলে সেটা সব থেকে ছোট দাঁড়াবে এইগুলির মধ্যে, দেখে বোঝা যাচ্ছে, এটুকু তো দেখে বুঝতে হবে। তো 30 মাইনাস একবার 40/3 করবো, এটা বৃহত্তম বেরোবে। আর ক্ষুদ্রতম বলি যদি, ক্ষুদ্রতম বলবে 16 মাইনাস 40/3, দুটোকে বার করো। এখান থেকে দেখো 3 লসাগু, তাহলে 30 ইন্টু 3 মানে 90 মাইনাস 40, 50 দাঁড়াবে। এখান থেকে 3 লসাগু, 3 লং 48 মাইনাস 40, 8/3 দাঁড়াবে। কি চেয়েছে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটির মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতির একটা সূত্র আছে, সেটা দিয়ে এখানে করো ডাইরেক্ট। মধ্য সমানুপাতি সমান সমান √ab। √ab মানে কত? 50/3, এটাকে এ ধরো, 8/3 এটাকে বি ধরো। তাহলে এখান থেকে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসলো, আর এখান থেকে 50 ইন্টু 8 কত হচ্ছে? 5/40, 400, 400 রুটে বাইরে আসলে 20 আসবে, 20 স্কোয়ার 400, 20/3, 20/3 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। 4 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস সেক থিটা ইন্টু, এখানে কিছু নেই মানে গুণ আকার আছে, কসেক থিটা। দেখো এই সব টাইপের অঙ্কের ক্ষেত্রে যেখানে তোমার ট্যান থিটা থাকবে, কট থিটা এইভাবে যখন থাকবে, এগুলিকে তুমি 45 ডিগ্রি ধরে নিয়ে করবে। ওকে, তাহলে দেখবে তোমার খুব ইজিলি অ্যান্সার চলে আসবে। 4 প্লাস ট্যান থিটা মানে ট্যান থিটার মান হলো 45 ডিগ্রি ধরবে। ওকে, থিটার মান 45 ডিগ্রি ধরবে। ওকে, থিটার মান যদি 45 ডিগ্রি ধরো, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান 45 ডিগ্রির মান কত? 1 স্কোয়ার 1, তাহলে এখানে 1 লিখে দাও, প্লাস কট 45 ডিগ্রির মানও কিন্তু 1, কট কারণ ট্যানের উল্টোই তো কট হয়, 1/1 মানে 1ই আসবে। তাহলে কট 45 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে 1 স্কোয়ার 1ই আসবে, বিয়োগ দাও। এখানে সেক 45 ডিগ্রির মান কত? সেক 45 ডিগ্রির মান হলো √2, তার স্কোয়ার মানে শুধু 2 দাঁড়াবে, ইনটু দাও। কসেক 45 ডিগ্রির মানও √2, তার স্কোয়ার মানে কি? তার স্কোয়ার মানে
শুধু 2 দাঁড়াবে, এখানে 2 আসবে। এখান থেকে কত পাচ্ছি? 4 4 5 6, 6 মাইনাস 2 দুগুণি 4, 6 মাইনাস 4 মানে 2 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরে কোশ্চেন আসো, 21 নম্বর কোশ্চেন। যদি 3টি সংখ্যার গড় 20 হয় এবং এদের মধ্যে দুটি সংখ্যা যথাক্রমে 11 ও 22 হয়, তাহলে তৃতীয় সংখ্যা কত? দেখো টোটাল কত বলো, গড় দেওয়া আছে 20, তাহলে টোটাল হবে 3টি সংখ্যা, তাহলে 3 কুড়ি 60 হবে। তার মধ্যে দুটো দেওয়া আছে, তাহলে 3 নম্বরটা বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। দুটো যোগফল কত? 2 আর 1 3, 2 আর 1 3, 33 বাদ দাও, যেটা পড়ে থাকবে সেটাই অ্যান্সার। 7, 3 আর 1 4, 2 6, 27 হবে, যেটা সিতে আছে। পরে কোশ্চেন, একটি ডেটার গড় মান দেওয়া আছে 48.5 এবং মধ্যমা 44 হলে ডেটার সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান কি? মোড। সংখ্যাগুরু মান মানে মোড। আমরা কি জানি? মোড সমান সমান মোড সমান সমান 2 মিন মাইনাস 3 মিডিয়ান। মোড সমান সমান 2 মিন মাইনাস 3 মিডিয়ান। 2 মিন মাইনাস 3 মিডিয়ান যদি হয়, তাহলে 2 ইন্টু মিন মানে কত? 48.5 মাইনাস 3 ইন্টু মিডিয়ান মানে মধ্যমা হলো 44, কত দাঁড়াচ্ছে? পয়েন্ট তুলে দিলে এখানে 10 আসবে। কাটো কিন্তু ভদ্রভাবে, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 7টা 35, এখান থেকে পাচ্ছি কত? 97 পাচ্ছি। মাইনাস 3 4 12, 3 4 12 আর 1 13, এটাকে একটুখানি হয়তো উল্টো লিখে ফেলেছি। ওকে, মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন হবে। ওকে, এটাকে উল্টো লিখে ফেলেছি, সোজা করে নিও। ওকে, মানে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তো এখান থেকে তোমার 132 মাইনাস 97 যাবে। 7 5 12, 9 1 10, 10 3 13, 35 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। ওকে, এটাকে একটুখানি ঠিক করে নাও, এটাকে ঠিক করে নাও, এখানে লিখে দিচ্ছি। ওকে, মোট সমান সমান, চলো টোটালটা মুছে লিখে দিই। মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে, এখানে প্লাস যাবে, এখানে প্লাস যাবে, এখানে মাইনাস যাবে। 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান করেছি, এখানে মাইনাস দাও, তো 3 মিডিয়ান করেছি মানে এটা প্লাসে থাকবে, এটা প্লাসে থাকবে, এটা মাইনাসে থাকবে। ওকে, তাহলে অ্যান্সার আসবে 35 আসবে। মোট সময় সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। পরে কোশ্চেন আসো, মান নির্ণয় করতে বলেছে, করা যাক। চলো প্রথমে কোথা থেকে শুরু করি, আগে ব্র্যাকেটটাকে শুরু করি। এখান থেকে যদি এটুকুর মান বলি, এটুকুর মান 5 পাবো। 10 ভাগ 2, 5 ইন্টু 3, ইন্টু 3 মানে এখান থেকে কত পাবো? এই টোটালটার থেকে পাবো হলো 15। 15 প্লাস 7 মাইনাস 4, 7 5 12, 22 মাইনাস 4, 18 পাচ্ছি। এখান থেকে টোটালটার থেকে কত পাচ্ছি? 18 পাচ্ছি। 18 আর এখান থেকে কত পাচ্ছি? 7 দুগুণি 14, 7 পাচ্ছি। তাহলে 7 7 মাইনাস 18, যেহেতু এখানে মাইনাস আছে, 7 মাইনাস 18 মানে কত? মাইনাস 11। এই টোটালটার থেকে পাচ্ছি হলো মাইনাস 11, আর এটা হলো মাইনাসে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 33 পাচ্ছি। এই 3-এর সঙ্গে যখন গুণ হবে, মাইনাস 11 প্লাস 33, প্লাস 33 এখানে কত আছে? এখানে আছে 10, তাহলে এর সঙ্গে আবার 10 যোগ হবে, কত পাচ্ছি? 3 43, প্লাসে আছে, প্লাস 43, আর এখানে 36, এবার মাইনাস চিহ্ন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, মানে 36 মাইনাস 43 হবে। বলো কত হচ্ছে? 6 7 13, হাতে আমার 1 রয়েছে, 3 1 4 মিলে গেল, -7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, -7 ডিতে আছে। পরে কোশ্চেন আসো, যদি 15 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, তবে 6 দিনে প্রাচীর তৈরি করতে কতজন শ্রমিক প্রয়োজন? দেখো এটাকে চাইলে ঐকিক নিয়মও করতে পারো, কিংবা আমি আর একটা প্রসেস দেখাচ্ছি, সেটাতে করো। ঐকিক নিয়ম তো পারবেই, তোমরা নিজেরা করে নিতে পারবে, ওটা নিজেরা করে নেবে। আমি বলতে চাচ্ছি যে 15 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, মানে 15 ইন্টু 10ই হলো আমার, এটা হলো টোটাল কাজ। টোটাল কাজকে তোমার 6 দিনে করতে হবে, দিন সংখ্যা দিয়ে ভাগ করলে আমি লোক সংখ্যা পেয়ে যাব, মানে এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, ডাইরেক্ট অ্যান্সার আসবে। কত আসছে? 3 দুগুণি 6, 3 5 15, 2 দিয়ে কাটো,
5 দুগুণি 10, তাহলে লোক সংখ্যা হলো 25 জন, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো। 120 মিটার এবং 180 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 75 কিমি পার ঘন্টা বেগে বিপরীত অভিমুখে চলছে, মানে একে অপরের বিপরীত দিকে। কত সেকেন্ডে তারা একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে? বিপরীত দিকে মানে এইভাবে, মানে আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ হবে 60 + 75, এত কিমি পার ঘন্টা, এটা হলো রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ। এখান থেকে 5 13, 6 7 13, এত কিমি পার ঘন্টা। একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 135 ইন্টু 5/18 দিয়ে গুণ করবো, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো কতবার দেবে, দেখো 9 × 135 হয়, 9 দুগুণে 18 হয়, তাহলে 5 × 75/2 মিটার পার সেকেন্ড। আমার কি লাগবে? টাইম লাগবে। টাইম সমান কি জানি? টাইম সমান হলো ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? দুটো ট্রেনের দৈর্ঘ্যই হলো দূরত্ব, তাহলে 120 প্লাস 180, 100 100 200, 300, ডিস্টেন্স হলো 300, আর স্পিড কত? 75/2 ভাগ উল্টে গুণ, মানে 2/75 হয়ে গেল। 75/2 ভাগ উল্টে গুণ মানে 2/75 হবে, উল্টে যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে তোমার 6 পয়সা 150, তাহলে 12 25 300 হবে, 3 পয়সা 75, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4 দুগুণি 8 সেকেন্ড হবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অল বেল আইকনটি অন করে রাখো। আর ক্লাসের পিডিএফ কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, শেয়ার করো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও চাইলে জয়েন্ট হতে পারো। ওকে, আজকে ক্লাসটি এখানে শেষ করছি এবং পরে আবার 6/3/2024 শিফট নম্বর 2 করবো।